আমার বিবেক বলে কোনো জায়গায় কোনো অপরাধ হতে দেখলে সেটা আটকানোটা মানবিক দায়িত্ব। অপরাধ আটকানোর অনেকগুলি পন্থা আছে। আমি আপনাকে একটা দুইটা তিনটা চারটা করে, আপনি অপরাধের ক্ষেত্রে সেখানে আপনি দাঁড়িয়ে সে অপরাধের প্রতিবাদ করতে পারেন, কিন্তু আপনি সেই অপরাধীকে ধরে থানায় নিয়ে আসতে পারবেন না। আমি এটা আপনাদের বুঝাইতে পারি না। আপনারা থানা রাস্তা তুলতে পারবেন না হাত দিয়ে, রাস্তাটা খারাপ হয়েছে সেটা বলতে পারবেন, এর মধ্যে একটা ফাইন ডিফারেন্স আছে, বুঝছেন? এটা আপনাদের বুঝতে, আমি জানি না, এটা আমি আমার ব্যর্থতা, আপনাদের এটা আমি বুঝাতে পারি না। এটা আসলে আপনার ব্যর্থতা না খালেদ ভাই, এটা আসলে পুরো জাতিগতভাবে আমাদেরই ব্যর্থতা, যে আমরা আসলে ওরা তো আমাদের থেকে অনেক ছোট, ওদেরকে আমরা এটা বোঝাতে না। ছোট না, বয়স দিয়ে কিন্তু ছোট বড় বিচার হয় না, ওরা আমাদের থেকে অনেক বড়, সবকিছু ওনারা বেশি বোঝেন, অসুবিধা নাই তাতে, কিন্তু আমরা এটা বুঝাইতে পারি নাই। আমরা এটা শুধু বুঝাইতে পারি নাই তা না, আমি এই কথা বলছি বলে আমাকে উনারা প্রকাশ্যে এসে গলাবাজ সাংবাদিক বলছেন, প্রকাশ্যে। তাতে আমার কোনো অসুবিধা না, আপনি যদি এটাকে একটু আমাকে নিয়ে বলছে তো, আপনি যদি এটাকে আপনাদের ব্যর্থতা হিসেবে দেখতে চান আমার কোনো আপত্তি নাই, আপনি আপনাদের ব্যর্থতা হিসেবে দেখতে পারেন। তবে আমার কথা হচ্ছে, আমরা সরাসরি রাস্তাতে পুলিশের মুখ থেকে সহযোদ্ধাকে ছিনায় এনে ব্যারিকেডের পেছনে লুকায় আবার ঢিল ছোড়া, মানে ওইখান থেকে উঠে আসে এই চেয়ারে, তো আমাদের পক্ষে এগুলো মেনে নেওয়া না। এই ক্ষেত্রে আমার প্রশ্ন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা অন্য জায়গায় যাচ্ছিলাম, মানে এটা আসলে একটা কথা নুসরাতকে বলতেই চাই, সেটা হচ্ছে যে যখন একটা মানুষ ধরে, নুসরাত খুব দৃঢ়ভাবে বললেন যে উনি সবকিছু জুলাইয়ের চোখে দেখতে চান, আমি বিশ্বাস করব যে হয়তো আজ থেকে 10 বছর পর নুসরাত এই কমেন্টটি বুঝবেন যে যখনই আপনি কোনো কিছু একটা কিছু লেন্স দিয়ে দেখেন তখন আপনার নিরপেক্ষতা হারায়। বলতে চাই, আমার কাছে জুলাইয়ের চোখ হচ্ছে বৈষম্য বিরোধী চোখ, আমার কাছে জুলাইয়ের চোখ হচ্ছে সকলের জন্য ন্যায় বিচারের চোখ, আমার কাছে জুলাইয়ের চোখ হচ্ছে আমি কোনোদিন কোনো কিছু নিজের হাতে তুলে নেব না সেইটার চোখ, আমি আন্দোলন করছি, আমি বিপ্লব করছি সেটার জন্য। দেখেন আমাকে বাংলাদেশে থেকে ছাত্রলীগের সাথে দিনের পর দিন ঝগড়া করতে হয়েছে, ডিজিটাল ফুটপ্রিন্ট সব আছে, যে আপনারা কেন নূরকে মারলেন, আপনারা কেন অমুকের জায়গায় হাত তুললেন, আপনারা কেন এটার মধ্যে থেকে ঢুকলেন, প্রতিদিন এই কথা বলতে হয়েছে। ছাত্রলীগ তখন কি বলতো আমরা 1971 সালে বাংলাদেশ স্বাধীন করছি, আওয়ামী লীগ সেটা করছে, সেজন্য আমরা এটা করবো না। আপনি কি তাহলে খালেদ ভাই যে কথাটা বললেন যে 71 নিয়ে যেরকম করে 71কে পলিটিসাইজ করা হয়েছে, আমি কিছুই বলতে চাই না, কেন, আমি বরং আশায় আছি এই যে রাস্তা থেকে কার্পেটটা তোলা যায় না, এই যে অপরাধীকে ধৈর্য তিনজন মিলে থানায় নিয়ে আসা যাওয়া যায় না, এইটা কোনো না কোনো দিন জুলাইয়ের চোখ দিয়েও দেখা যাবে আর কি। জি বল। অথবা ধরেন 10 বছর সময় দেন, ভেবে দেখি কি করা যাক না, ধরেন নুসরাতরা এগুলা বলেন তো, কিন্তু অথবা মির্জা আব্বাসকে যে অশ্লীল ভাষায় গালি দেওয়া যায় না, হ্যাঁ, মানে এগুলাও তো একটা বোঝার বিষয় আছে। আমি মনে করি যে সব জায়গাতেই পরিণতি বোধটা খুবই গুরুত্বপূর্ণ, এবং কোথায় কি বলতে পারবো, কোথায় কি করতে পারবো, সেটা খুব গুরুত্বপূর্ণ। সকল শিক্ষার দায়িত্ব ওদের উপরে দিতে পারেন না। মির্জা আব্বাসকে যদি এইভাবে গালাগালি নাসিরউদ্দিন পাটোয়ারি না করতেন, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ওখানে দাঁড়াইতেই দিতেন না আপনারা। মির্জা আব্বাসের প্রতি, হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি মিডিয়ার মনোযোগ নেওয়ার জন্য, এবং মির্জা আব্বাসও কিন্তু কোনো, আমি বলতেছি মির্জা আব্বাসও কিন্তু কোনো কাকরাইল মসজিদের ইমাম না। মির্জা আব্বাস অন্যান্য মানুষকে নিয়ে যেগুলি বলেন সেগুলো কিন্তু সহজ না। খালেদ ভাই, আপনার মতো একজন সাংবাদিক যদি এই কথাটা বলেন যে উনি কাকরাইল মসজিদের ইমাম না, কাকরাইল মসজিদের ইমাম অথবা একজন রাস্তার খুবই নিকৃষ্ট একজন মানুষ, তাকেও কি আপনি কি এটা বৈধতা দিতে চান এই ভাষার ব্যবহারগুলো? এটা না, আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বৈধতা দিচ্ছি না, কিন্তু আপনি না সেটা বলছি না, কিন্তু আপনি যখন এটা বলছেন, আমি বলতেছি, আমি কারেক্ট করি, আমাকে কারেক্ট করি। মির্জা আব্বাস, আমি দেখতে পাইছি যে উনি প্রথম থেকে ও আমার নাতির বয়সী, ও আমার ছেলের বয়সী, ও রাজনীতি কোত্থেকে, ও বাংলাদেশ থেকে কোত্থেকে আসছে, এগুলি বলতে শুরু করছে। এগুলির জবাব কি হয় আসলে? এই কথাগুলি তো, এই কথাটা বলি খালেদ ভাই, এটা আপনি মির্জা আব্বাস ভুলে যান, হ্যাঁ, মানে এটা আপনি একটা জেনারেলাইজড একটা জায়গা থেকে যদি দেখেন, আপনার কি মনে হয় না যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ভাষার যে ব্যবহার, আপনি কি স্লোগানগুলোর কথা ভুলে গেছেন? বুয়েটে তারেক রহমানকে নিয়ে কি স্লোগান দেওয়া হয়েছে? আমি ওই কথাটা বলছি, মির্জা আব্বাস এখানে কোনো বিষয় নাই। আমি কিন্তু আরেকটু পিছন দিক থেকে, নারিনা খান, আমি কিন্তু আরেকটু পিছন দিকে, আপনি কি ভুলে গেছেন সংসদে দাঁড়িয়ে কবিতা উদ্ধৃত করে চ সিরিজের খ সিরিজের কথা বলা হয়েছে? শুনেন, আমি খালেদ ভাই, আপনি কেন, আমি বুঝতে পারছি না আপনার মতো একজন জার্নালিস্ট কেন সময়ের ফ্রেমে বিষয়গুলোকে ভাগ করছেন। আমি কমপ্লিটলি পুরো একটা সময় ধরে বলছি যে কোন সময় এটা মানে 71 থেকে শুরু করে আজকে 2026 পর্যন্ত আমি বিশ্বাস করি শব্দের পরিমিতি বোধ, রাজনীতিতে ভাষার পরিমিতি বোধটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এই কথাটা বলে, স্লোগানকে বলে কিন্তু সেই সংসদকে লেজিটিমেট করার চেষ্টা করছি না। আমি ইন জেনারেল ওদের শুধু দায়ী করতেছেন, ওদের শুধু দায়ী করতেছেন। না, আমি ওদের দায়ী কেন খালেদ ভাই? আপনি এই যে এই কথাগুলো বলেন না, এগুলাতে হয়তো আরো বেশি মব ইনস্টিগেট হয়, ওরা এখন আমাকে গালি, আমি ওদের না খালেদ ভাই, আপনি বিষয়টাকে বোঝেন। আমি সবার বেলাতেই বলছি, আমি ওদের বলছি মানে আমি কি জামাত ইসলামীকে বলছি না? আমি কি বিএনপি কে বলবো না? অবশ্যই বলবো। আপনি যদি আজকে আমাকে বলেন যে নারীর প্রতি সহিংসতায় বিএনপি যে কয়টা রেপ হয়েছে, আমি তো দেখি নাই যে বিএনপি রাজনৈতিক ভাবে, বিএনপির কথা বলছি না, মানে বিএনপি তো এখন সরকারের সাথে ব্লেন্ড হয়ে গেছে। আমি এটারও তীব্র প্রতিবাদ জানাই যে যখন একটি রাজনৈতিক দল সরকারে আসবে, সেই রাজনৈতিক দলটা